হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউনি লেকচার্স টু অল অফ ইউ। আজকে আমরা রবার্ট ব্রাউনিং এর একটি কবিতা নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মাই লাস্ট ডাচেস, যেটা 1842 সালে প্রকাশিত রবার্ট ব্রাউনিং এর একটি নাটকীয় একক কবিতা, যা হচ্ছে ড্রামাটিক মনোলগ, যেখানে আমরা দেখতে পাই একটি নিয়ন্ত্রক বিবাহের কঠোর বাস্তবতা এবং একজন অধিপত্যশীল স্বামী যিনি অত্যাচারী ক্ষমতা উপভোগ করেন তা এখানে চিত্রিত করা হয়েছে। Now let's come to the main discussion of the poem. কবিতাটি ড্রামাটিক মনোলগে লেখা, যেটা আমি ফার্স্টেই বলেছি। ড্রামাটিক মনোলগ হচ্ছে একটি পুরোপুরি একক কথার স্বরূপ, যা একটি ব্যক্তির দৃষ্টিভঙ্গি বা আলোচনা হিসেবে কাজ করে। এটি ড্রামা এবং কবিতার মধ্যে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। যেমন এখানেও আমরা দেখতে পাবো যে স্পিকার একাই কথা বলছেন। কবিতাটি আয়াম্বিক প্যান্টামিটারের 28টি ছন্দময় জোড়ায় রচিত, অর্থাৎ মোট লাইন আছে 56টি। চলো এখন সামারিতে যাওয়া যাক। কবিতাটি ফেরারার ডিউক দ্বারা বর্ণনা করা হয়েছে, যিনি একটি ধনী পরিবারের প্রতিনিধির সাথে একটি নতুন বিবাহের শর্তাবলী নিয়ে আলোচনা করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে তার বিয়ের জন্য নতুন সম্বন্ধ এসেছে এবং সে লোকের কাছে ডিউক তার আগের স্ত্রীর কথা বলছেন। ডিউক সেই প্রতিনিধিকে তার পূর্ববর্তী স্ত্রীর একটি দেখাচ্ছেন, ছবি দেখাচ্ছেন, যাকে তিনি মাই লাস্ট ডাচেস হিসেবে উল্লেখ করেছেন। পুরো কবিতা জুড়ে আমরা খেয়াল করব ডিউক একাই কথা বলছেন, এমনকি সেই লোকের উত্তরও তিনি নিজেই দিচ্ছেন, যদিও সেই লোক পুরো কবিতায় চুপ থাকে। এই যে একটা নিয়ম এখানে মেনটেন করা হয়েছে না, এটাই কিন্তু মেইনলি ড্রামাটিক মনোলগ। এজন্য এই কবিতাটিকে ড্রামাটিক মনোলগ হিসেবে বলা হয়েছে। ডিউক তার প্রয়াত স্ত্রীকে, অর্থাৎ আগের বা মৃত স্ত্রীকে একজন ফ্লার্ট করে এবং অবাধ্য মহিলা হিসেবে বর্ণনা করেছেন, যে মহিলা তার মর্যাদা এবং সম্পদের প্রশংসা করেননি। তিনি প্রকাশ করেন যে তিনি তাকে হত্যা করেছিলেন, অর্থাৎ ডিউক কি তার স্ত্রীকে হত্যা করেছিলেন, এবং তিনি ইঙ্গিত করেন যে তিনি যে কোনো ভবিষ্যৎ স্ত্রীর সাথে একই আচরণ করতে পারেন, যে কিনা ডিউকের সাথে সঠিকভাবে আচরণ বা ব্যবহার করবে না। অর্থাৎ তিনি ভবিষ্যতের যে কোনো স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ আনুগত্য আশা করেন, অর্থাৎ যে মহিলা বা যে স্ত্রী অলওয়েজ তার কথা মতো চলবে, তার কথা ছাড়া অন্য কিছুই সে করবে না। ডিউকের শব্দের মাধ্যমে কবিতাটি ক্ষমতা, ঈর্ষা, নিয়ন্ত্রণ এবং নারীর বস্তুনিষ্ঠার থিমগুলোকেও বিশ্লেষণ করে। এটি ইতালির রেনেসা সংস্কৃতির অন্তর্দৃষ্টিও প্রদান করে, যেখানে প্রায় রাজনৈতিক এবং আর্থিক লাভের জন্য বিবাহের ব্যবস্থা করা হতো। কবিতাটি তুলনামূলকভাবে সাধারণ রিডারদের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে, কারণ এটি একটি কমপ্লেক্স মানব চরিত্র নির্মাণ করে এবং সামাজিক বিষয়গুলি বিন্যাস করে। সামগ্রিকভাবে মাই লাস্ট ডাচেস হলো একজন পুরুষের একটি শীতল এবং বিরক্তকর চিত্র, যিনি তার স্ত্রীকে একটি সম্পত্তি হিসেবে দেখেন এবং তার উপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য চরম পদক্ষেপ নিতে ইচ্ছুক। সামনের ভিডিওতে আমরা থিম নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।